যে শহীদ আব্দুল কাদের মোল্লার পরিবারটাকে যখন নিঃশেষ করে দেওয়ার চেষ্টা করা হলো, তার জানাজায় যেতেও বাধা দেওয়া হলো, তাদের বাসার নিচেই ২ টা গাড়িতে তার ছেলেমেয়েরা ছিলেন ৬ জন, তাদের গায়ে হাত তোলা হলো। এটা কিন্তু কোনো মেইনস্ট্রিম মিডিয়া এটাকে নিয়ে পডকাস্ট করে নাই। এটাকে নিয়ে একটু তাদের কথা শুনতে চায় নাই। বরং এটা যে করা ঠিক হয়েছে, আমরা এই জায়গাগুলো অনেক জায়গায় শুনেছি যে এটাই ঠিক। তো এ কারণে আমি বলব যে ২৪ এর পরে আসলে আমাদের মিডিয়ারও হয়তো মনে হয়েছে যে আমরা সব দিকের গল্পগুলা শুনতে চাই। এবং আমি বলব যে এইটা একটা ইতিবাচক দিক, শুধু আমার জন্য না। কারণ যারাই বাংলাদেশে বড় হচ্ছেন, কোনো একটা বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছেন, তাকে তো আসলে প্রস অ্যান্ড কনস ২ টাই জানতে হয়। একটা দিককে শুধু একটা সাইড দেখে তার জন্য সিদ্ধান্ত নেওয়াটা শক্ত। এজন্য দেখেন আমাদের দেশে একটা জেনারেশনই তৈরি হয়েছে যারা "আই হেট পলিটিক্স" বলেছে। True. আমি নিজেও একসময় এই জায়গাটাতে হয়তো পার হয়ে আসছি। আমার সাথের মানুষজনকেও শুনছি। কিন্তু আবার এটাও ছিল কেউ ছিল যে তারা খুব বলত যে, "না, এটা বদলাতে হবে।" কিন্তু খুব কম। আমরা দেখলাম যে একটা জেনারেশন এসে এই ব্যারিয়ার গুলো ভেঙে দিচ্ছে। বলছে যে, "না, এটা বদলাতে হবে।" যে যাই বলুক আমরা এটা বদলাতে চাই। ১৮ থেকে এই জিনিসটা শুরু হলো। তারা আমরা দেখতে শিখলাম। কিন্তু Right. এরা যে আমাদের ঘরেই বড় হচ্ছে আমরা কিন্তু কনশাস ছিলাম না। Right. তো তাহলে এই জায়গাগুলাকে অ্যাড্রেস করা আসলে আমরা চেষ্টা করেছি। কিন্তু আমরা আসলে সেই ফোকাসটা কখনো পাই নাই। তো আমি বলব যে আমাকে আপনি দেখেন নাই। এটার বড় একটা কারণ হয়তো এটা যে আমাকে কেউ দেখতে চায় নাই বা দেখাতে Right. চায় নাই। তাই না? True. And we are not minority. There are many people here. কিন্তু না দেখতে চাওয়ার কারণে আমরা সামনে আসি নাই। আমাদের ব্যাপারে অনেক ধরনের কোয়েশ্চেন ছিল। যারা কোয়েশ্চেন করছে তারাই আবার জবাব দিয়ে দিচ্ছে। আমি সুযোগও পাই নাই আমার ব্যাপারে কোনো একটা কোয়েশ্চেনের জবাব দেওয়ার, তাই না? True. এইরকম একটা বৈরী সময়ে আপনার পরিবার থেকে কোনো উম আপনাকে বাধা দেওয়া হয়েছিল যে, "ডোন্ট গো, ডোন্ট ডু দিস, ইট উইল বি রিস্কি ফর ইউ" এরকম? আলহামদুলিল্লাহ আমি রাজনৈতিক পরিবারের মেয়ে এবং আ এটা থাকে, তাই না? গার্ডিয়ানের একটা ভয় থাকে জি। সবসময় যে সাবধান থেকো। কিন্তু ৫ আগস্টের দিনেও আমি বের হতে হয়তো দুপুর হয়ে গেছে। আমার আম্মু ফজরের সময় এসে শাহবাগ ঘুরে গেছেন। একটা খারাপ শাসককে আমার সরাতে হবে, এই স্বার্থটা আমার ব্যক্তিগত না। এটা সময়ের চাহিদা এবং আমাকে এটা পূরণ করতে হবে। আমাকে সাড়া দিতে হবে। পরিণতি যেটাই হোক। তো এজন্য আমি আসলে বলব যে আমি অসম্ভব ভাগ্যবান। আলহামদুলিল্লাহ। এমনকি আমার সন্তান কিংবা ওদের বাবাও ৫ আগস্টে উনি আমার আগে বের হয়ে গেছেন। আমি যখন বলছিলাম যে আমিও আসি, উনি বললেন, "তাহলে আমি আসলে তুমি বের হইও।" আবার যেদিন আমি ওই যে বললাম যে ধানমন্ডিতে আমরা মিছিলে বের হয়েছি, সেদিন উনি অফিস থেকে এসে বাসায় ছিলেন। যে, "তুমি যাও।" হ্যাঁ? তো আমার কাছে আসলে এই জায়গাগুলো যতটুকু না ভয়ের, যতটুকু না রিস্কের, তার চাইতে বেশি আমার মনে হয় এরকম একেকটা সংকটে আমরা আমাদের পারিবারিক সম্পর্কগুলাকে আরেকটু নতুন দিক থেকে দেখছিলাম। যে একজনের চেয়ে আরেকজনের সাহস বেশি। যারা বিদেশে আছেন তারা কখনো ফোন করে বলেন নাই যে, "বাইর হইও না, সাবধান থেকো।" এটা বলেন নাই। বলছেন যে, "বসে থেকো না।" হুম? কারণ মরতে তো সবাইকে হয়। কেউ রোড অ্যাক্সিডেন্টে মরে, কেউ একটা অসুখ হয়ে হাসপাতালে মরে। কিন্তু যেদিন আমার মরার কথা, আমি তো সেদিন যাইতেই হবে। এটা আসলে মানুষের ভেতরে থাকলে মানুষ নির্ভীক হয়ে যায়। এবং ৫ অগাস্ট ২০২৪ বাংলাদেশে এসেছে এরকম চিন্তা ভাবনার কারণেই। কেউ চিন্তা করে নাই যে আমাকে কোথায় যেতে হবে বা আমি যদি মরে যাই কি হবে? চিন্তা করে নাই।